রজন শাহ নামে একজন লিখেছেন, স্যার, বয়স যাদের শেষ দিকে তারা কি বেশি অগ্রাধিকার পাবে? অবশ্যই আপনি রিটেন পরীক্ষার কথাই বলেছেন বা ভাইবার কথা বলেছেন। আসলে এনটিআরসি একটি অথেন্টিক প্রতিষ্ঠান, তাই এখানে যদি বয়স হিসাবে অগ্রাধিকার দেওয়া হয়, এটা আসলে অথেন্টিসিটি থাকে না। তো অথেন্টিক প্রতিষ্ঠান হিসাবে এটা বলা যায়, জি না ভাই অথবা বোন, বয়স যাদের শেষ দিকে এই হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে না, বরং পাশ করানো হবে আপনার রিটেন মার্ক অনুযায়ী। ওকে, আশা করি আপনি আমার উত্তরটা পেয়েছেন। শুকতারা খাতুন নামে এক বোন লিখেছেন, কলেজ লেকচারার পদে সব সাবজেক্ট থেকে সবাই কি পাশ করবে? আসলে সবাই পাশ করবে কি না এটা একান্ত এনটিআরসি এর মহান কর্মকর্তাদের বিষয়। যদি সবাই পাশও করে তাহলে সবার চাকরি হবে তার রিটেন মার্ক অনুযায়ী, আর যদি সবাই পাশ না করে শূন্যপদ অনুযায়ী টেকানো হয় ভাইভাতে, তাহলে প্রতি 4 জনে একজন করে টিকবে। এটা বিশেষ করে যেগুলো সাবজেক্টের শূন্যপদ একদম কম, যেমন কলেজ পর্যায়ে বাংলা, ইংরেজি, এরকম আরও কিছু সাবজেক্ট রয়েছে, এগুলোতে সবাই টিকবে কি না আর একটু সন্দেহ রয়েছে। আর সবাই টিকলেও তাহলে আপনার রিটেন মার্ক অনুযায়ী সবাইকে পাশ করানো হবে। আশা করি এখন আসি আপনারা আমার কমেন্ট বক্সে আসা কিছু প্রশ্নোত্তর পর্ব নিয়ে। প্রথম থেকে 12তমদের নিয়োগ দেয়া হবে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেয়া হবে? আসলে প্রথম থেকে 12তমদের নিয়োগ বিজ্ঞপ্তির আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে ইনশাআল্লাহ। আর যদি কোনো কর্মে 1 থেকে 12তমরা বেশি মাথাছড়া দেয়, অবশ্যই এর বিরুদ্ধে 18তমরা অবশ্যই ঘুরে দাঁড়াবে, কারণ 18তমদের ক্যান্ডিডেট সংখ্যা অসংখ্য। তাই এখানে 1 থেকে 12তমরা কোনো ক্রমেই পাবে না। কেউ লিখেছেন, শুনলাম ভাই কাউকে 18টা প্রশ্ন করেছে, আবার কাউকে 4টা 5টা প্রশ্ন করেছে, ব্যাপারটা কি? আসলে ভাইবার ব্যাপারটা আমি নিজেও বুঝি না, তো তারপরেও বিভিন্ন জনকে জিজ্ঞেস করলে বোঝা যায় যে আসলে ভাইবাটা যারা ভাইবা নেয় তাদের মন মানসিকতার উপর অবশ্যই নির্ভর করে। তারা যাকে ইচ্ছা বেশি প্রশ্ন করে, যাকে ইচ্ছা কম করে। তবে ভাইবাই প্রশ্ন কম বেশি হওয়ার এটা একটা কারণ, আরও কারণ হতে পারে। যেমন ধরুন, আপনাকে 3টা প্রশ্ন করা হয়েছে, আপনি 3টার মধ্যে 2টা উত্তর দিতে পারলেন না, তারা কেন আপনাকে 18টা 17টা প্রশ্ন করবেন? আপনাকে যদি আপনি প্রশ্নের উত্তর অনর্গল দিতে পারেন তাহলে তারা আপনাকে আটকানোর চেষ্টা করবে, আর আপনাকে আটকানোর জন্যই অনেকগুলো প্রশ্ন করবে। এমনও রয়েছে যে কোনো ক্যান্ডিডেটকে এইবার 18তমদের কলেজ পর্যায়ের মধ্যে 17টা 18টা প্রশ্ন করেছে। আমি নিজেও একজন ভাইবা প্রার্থীর মুখের জবানে শুনেছি যে তাকে 17টা প্রশ্ন করা হয়েছে, এমনকি তাকে 14 নম্বর প্রশ্ন গিয়ে তাকে আটকানো হয়েছে। এর আগে তিনি আটকেননি বা তাকে থামাতে পারেনি, এই জন্য তারা প্রশ্ন করতেই ছিল। যখন তিনি প্রশ্নের মধ্যে একটা প্রশ্নতে আটকে গেছেন, তখন তারা আর 2-3টা প্রশ্ন করে তাকে ছেড়ে দিয়েছে। তো এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আসলে ভাইবাটা এটা আপনার অত্যন্ত লাখের উপর ডিপেন্ড করবে, যাকে যেরকম প্রশ্ন করবে, প্লাস তারা আপনাকে আটকানোর চেষ্টা করবে। বা আপনি যদি পারেন ভালো, তাহলে ভালো কথা, আর যদি আপনি যেখানে আটকে যাবেন 2-4টা প্রশ্ন করে আপনাকে বিদায় দেবে। আসলে ব্যাপারটা এটি, আর অন্য কিছু নয়। আর আপনি টিকবেন আপনার অবশ্যই রিটেন মার্ক অনুযায়ী। আপনাকে জানতে চেয়েছেন মহিলা কোটা কি থাকা না না থাকা জরুরি, আর থাকলে কি ছেলেদের সমস্যা হবে? আসলে মহিলা কোটাটা একটা প্রতিষ্ঠানের মহিলাদের প্রায় 30% পূরণ করে রাখতে হয়, কিন্তু এবার দেখা গেল যে যখন এই শূন্যপদের তথ্যটা কিছুদিন আগে দিয়ে দিল, সম্পূর্ণ প্রতিষ্ঠানেই মহিলা কোটাই বেশি। তো এই দৃষ্টিকোণ থেকে একটা কথা বলা যায়
যে মহিলা কোটাটা থাকাও জরুরি, আবার এই ক্ষেত্রে 18তমদের গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে না থাকাই বেশি জরুরি। কারণ শূন্যপদ যেভাবে দেখা গেল সেখানে মহিলা কোটাই বেশি। তো যদি মহিলা কোটা এরকম বহাল রেখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে অধিকাংশ ছেলে ক্যান্ডিডেট এর চাকরি হবে না। তাই বলা যায় যে এটা বলতে হয় যে আসলে এনটিআরসি এর কর্তৃপক্ষের এই দিকটা নজর দেওয়া উচিত। এইবার অন্তত মহিলা কোঠা, যেহেতু শূন্য পদের মধ্যে মহিলা কোঠার আধিক্য বেশি, তাই মহিলা কোঠাটা একটু বিবেচনায় রাখা উচিত বলে আমরা বা সবাই মনে করি। তারপরে আরও কেউ কেউ লিখেছেন, আমার বয়স বর্তমানে 33 প্লাস সামথিং, 19তম সার্কুলারে কি আবেদন করা যাবে? আসলে আপনি আবেদন করবেন এবং ভাইবা রিটেন তারপর পিলিডি দেবেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। যেহেতু বেশি সময় নিয়ে এগুলোর ধাপগুলো অতিক্রম করতে হয়, তাই হয়তোবা আপনার জন্য যে গণবিজ্ঞপ্তি আসবে আবেদন অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে আপনি পেতেও পারেন, না পেতে পারেন, তারপরেও আল্লাহর উপর ভরসা রেখে আপনি অবশ্যই আবেদন করবেন। আবেদন করা আপনার উচিত, আপনি থামবেন না, কারণ টু সিক টু স্ট্রাইভ নট টু ইয়েল্ড। আরেকজন বা আরও কেউ কেউ লিখেছেন, ভাইভায় রেজাল্ট দিতে কতদিন সময় নেবে? বিগত ভাইভাগুলোর রেজাল্ট পর্যালোচনা করলে দেখা যায় যে আসলে ভাইভা শেষ হওয়ার পরে খুব বেশি দিন পোহাতে হয়নি, অল্প দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হয়। তো 15 বা 30 দিনের মধ্যে, ভাইভা শেষ হওয়ার 15 বা 30 দিনের মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন ভাইবার। ওকে, দিস আর অল ফ্রম মি ফ্রম দিস ভিডিও। থ্যাংকস টু অল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।